আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে, সেটা হলো সম্মানিত ভাই বন্ধুগণ, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে আর 1-2 দিন পরেই 12ই রবিউল আউয়াল। এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন। আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না, ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি। তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই, যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না, ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না, ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই, তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো। তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। কেন আমরা ঈদে মিলাদুন্নবী এটাকে বেদাত বলি, কেন আমরা 12ই রবিউল আউয়াল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটি আমরা কেন বলি, তার 5-6টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমরা অনেক মুসলমান আছি যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম রাখি, যাকাত দেই, হজ পালন করি, অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামটাই বুঝি না। ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআন কারীমের একটি আয়াত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, বিরত থাকো। বাস, এই 2 কথা ইসলাম হয়ে গেল। গোটা ইসলামটা হলো এই 2 কথার ভিতরেই। প্রিয় ভাইয়েরা, এই মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইয়েরা করে থাকেন আমাদের, আমরা সেটা করি না, করতে নিষেধ করি। অনেক উলামা একরাম নিষেধ করেন। সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার 1, সর্বপ্রথম কারণ হলো রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদে মিলাদুন্নবী যে পালন করা হয়ে থাকে, এর ভিত্তিটা একেবারেই দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতর অন্যতম হলো 9 রবিউল আউয়াল। একেবারে সিরাতে ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মাখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে, তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি